এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের আসলে লাইফটা কীভাবে শুরু হয় এবং শেষ পর্যন্ত তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে একটা দিনে আমরা আসলে কী কী কাজগুলো করি সেটা পুরোটাই দেখতে পাবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমার একটু বিছানাটা আমি গুছিয়ে নিব। তো এই হচ্ছে আমার বেড আর এইখানে হচ্ছে আমার পড়ার টেবিল। তো যদিও আমরা ম্যাক্সিমাম টাইমে রুমের ভিতর পড়াশোনা করা হয় না, বেশিরভাগ টাইমই হচ্ছে আমরা রিডিং রুমে গিয়ে পড়াশোনা করি। বাট মাঝে মাঝে যখন রুম আসলে খালি থাকে এস লাইক এরকম, আমার রুমমেটরা আসলে সকলেই বাড়িতে চলে গেছে, যার কারণে এখন রুম অনেকটাই ফাঁকা বলা যায়, কারণ এখানে আর মানুষজন নেই। আর দেখতেই পাচ্ছ রুমের অবস্থা, সকলেই আসলে বাড়িতে চলে গেছে তাদের জিনিসপত্র গুছাই রেখে। আর এটাই এখন রুমের পরিস্থিতি। তো আমি একটু যদি তোমাদের ব্যালকনিটা দেখাই, ব্যালকনির অবস্থাটা সুন্দর একটা ব্যালকনি, আর সকালবেলা বাতাস সত্যি অনেক ভালো, হালকা হালকা রোদ। আর শীতকালে রোদের যে ব্যাপারটা সেটা কিন্তু সত্যি অনেক ভালো। তো রুমের পরিস্থিতি একেবারে এখন নর্মাল। দেন আমি কি কি করবো সবগুলোই আসলে আজকে এই ভিডিওতে দেখবো, তো অবশ্যই ভিডিওটি দেখতেই থাকবো। আমি যদি তোমাদের বাইরের পরিবেশটা এখন একটু দেখাই, বাইরে আসলে এরকম একটা পরিবেশ, সবে মাত্র রোদ উঠা শুরু করছে। আর এখানে হচ্ছে মানুষজন এখনো ঘুম থেকে উঠেনি, এটাই হচ্ছে বাইরের পরিবেশ এখন। আর এখানে কিছু ফুল গাছ, আমার একজন সিনিয়র উনি হয়তো গাছ লাগাতে ভালোবাসেন, যার কারণে এখানে ফুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাশের রুমে থাকে সিনিয়র। যাবো মাঠের ওইদিকে একটু, তো চলো মাঠের ওইদিকে গিয়ে একটু দেখি যে নিচের পরিবেশটা আসলে কেমন। আর তোমরা তো জানোই যে ঢাকায় কতটা সাউন্ড, শব্দ দূষণ। যদিও আমাদের হলটা আসলে শব্দ দূষণ খুব একটা বেশি নয়, বাট ওই সাইডের রাস্তায় আসলে অনেক গাড়ি, রিক্সা, সাইকেল, যেগুলো আসলে হর্নের কারণে মনে হয় যে অনেক সাউন্ড। তো নিচে যাবো এন্ড দেখা হবে, ওকে। তো আমি যেহেতু আসলে চাপড়ে থাকি, যার কারণে আমার লিফটে আসাটাই ভালো, কারণ লিফটের জন্য ওয়েট করা অনেক টাইম আসলে। আমি প্রত্যেকদিন কিছু না কিছু রেখে আসি আসলে, সেটা হচ্ছে আজকেও ফোনটা রেখে আসি নিচে, সমস্যা নেই, একটু পরে তো রুমে আসবো। আর এইদিকে হচ্ছে এখন আমি যাচ্ছি আর কি। তো এখন আমি চলে এসেছি মাঠে, আর দেখতে পাচ্ছ এখন আসলে শীতকাল চলছে, শীতকালে আসলে রোদ, এটা সত্যি সকালবেলা যে রোদটা সেটা কিন্তু অনেক মিষ্টি আর ভালোই লাগে আসলে। এই জন্য মাঠের দিকে আসলাম, একটু ঘোরাঘুরি করবো, মানে হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করার পর আবার রুমের দিকে চলে যাবো। সকালবেলা মানুষজন খুব বেশি ঘুম থেকে উঠেনি, অনেকেই আসলে সকালবেলা উঠতেই পারে না, যার কারণে অনেকে দেরি করে ঘুমায়, যার কারণে তারা সকালে উঠে না। বাট আমি নর্মালি সকালে উঠা হয়, যার কারণে সকালে যে এত সুন্দর একটা মিষ্টি রোদ সেটা আসলে এনজয় করতে পারি। তো এখন মাঠের অবস্থাটা ঠিক এরকম, এটা কিন্তু বিকেলবেলা এখানে মানুষজন এসে তখন কিন্তু ভর্তি হয়ে যাবে, তখন এখানে আসলে খেলাধুলা হয়। ওই ঠিক পাশে আমাদের আসলে এক্সারসাইজ করার জন্য কিছু যেটা আর কি বলে সেটা আছে ওখানে, যদিও সেটা খুব ইউজ করা হয় না, যারা সেটা চর্চা করে তো তারা করেই, যারা করে করে না। আর এইখানে আমাদের হলে ঠিক এই জায়গাটা আমার ভালো লাগে, কারণ হচ্ছে এখানে একটু আমাদের মাঠের আসলে একেবারে এই সাইডটাতে হচ্ছে কি এখানে মানুষজন খুব বেশি আসে না, চারপাশে নারিকেল গাছ, এটাও একটা ভালো লাগার দিক। আর এই জায়গাটাতে আমার আসলে এনজয় হয় বা ভালো মনে হয়। আর তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, সেটা হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়বে বা পড়তেছ, তারা আসলে এখনও যারা সেলফ ডিপেন্ডেন্ট না, যারা ফ্যামিলি থেকে এখন টাকা নিচ্ছ, সেটা তোমাদের কমিয়ে আনা উচিত, কারণ এখন তুমি আসলে অনেকটাই
স্বাবলম্বী হওয়ার কথা ছিল এই টাইমে আসলে। কারণ এই টাইমে তুমি যদি এখনও ফ্যামিলির বোঝা হয়ে থাকো সেটা কিন্তু তোমার জন্য যেমন কষ্টকর, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে তাদের জন্য এটা সবচেয়ে বেশি কষ্টকর। যখন আসলে মাস শেষে তুমি তোমার ফ্যামিলির থেকে টাকাটা নাও, সেই টাকাটা নেওয়ার সময় যেই খারাপ লাগাটা কাজ করে, আমার ক্ষেত্রে স্পেশালি আমি জানি না তোমাদের ক্ষেত্রে সেটা কেমন মনে হয়। তো এইটা যেন তোমাদের ফিল করতে না হয়, এই জন্য তোমাদের এখন থেকে আসলে সেলফ ডিপেন্ডেন্স এটা হওয়া উচিত। এবং তোমাদের কোনো না কোনো কাজ বা টিউশন বা পার্ট টাইম জব বা বিজনেস যেভাবেই পারো সেটা তুমি করতে পারো। এবং তোমার যে পড়াশোনার খরচ বা নর্মাল যে লাইফের যে খরচগুলো সেটা যেন তুমি নিজেরটাই বের করতে পারো, সেটাই বলবো। কারণ ইউনিভার্সিটিতে আসার পর স্বাবলম্বী হওয়াই দরকার। তোমার বাবার টাকা থাকলেও তোমার স্বাবলম্বী হওয়া উচিত। কারণ এই সময় তুমি যদি আসলে এখনও ফ্যামিলির বোঝা হয়ে থাকো সেটা কিন্তু তোমার জন্য যেমন খারাপ দেখায়, তোমার ফ্যামিলির জন্য একটা বোঝা। তাহলে কিন্তু তোমার ফ্যামিলি আসলে তোমাকে মনে করবে যে এখনও সে কিছু করতে পারতেছে না, তো তোমার কিছু করা উচিত। আমার সাজেশন থাকবে কিছু না কিছু করো, লজ্জা শরম এগুলোকে বাদ দাও। মাঠে এখন ওই রকম মানুষ নেই। নর্মালি যেটা বিকেলবেলা বা হ্যাঁ বিকেলবেলায় আসলে আমাদের এই মাঠে আসলে অনেক মানুষজন চলে আসে। অ্যান্ড এখানে আসলে অনেক জ্যাম বলতে মানুষজন বেশি হয়ে যায়। এবং এখানে আসলে ফুটবল, তোমরা হয়তো ওই যে ইয়েগুলো দেখিয়ে বুঝতে পারতেছো, এখানে আসলে ফুটবল ক্রিকেট এই খেলাগুলো করে এবং বাইরে থেকেও অনেকেই আসে আমাদের এখানে আসলে খেলাধুলা করার জন্য। আমাদের মাঠের এই সাইডটাতে আসলে অনেক ধরনের গাছ তোমরা দেখতে পাচ্ছ। ওইখানে একটা পেয়ারার গাছ, এইখানে এটা বেল গাছ, ওইখানে একটা পেঁপের গাছ, পাশেই হচ্ছে আমাদের প্রভুর স্যারের যে বাংলো সেটা, যার কারণে এখানে আসলে এই টাইপের গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে এই সাইডটাতে আসলে এরকম একটা পরিবেশ, এখানে আসলে ভালোই ঠান্ডা, মানে নর্মাল। বাট ওই সাইডটাতে কেউ একজন দেখতেছিল, যার কারণে আমি এই সাইডে চলে আসলাম। হয়তো সেরকম কিছু নয়, বাট এই সাইডটাতে দেখো, এই সাইডটাতে অনেক সুন্দর সুন্দর গাছ। এই বিষয়টা কিন্তু সত্যি অনেক ভালো। মেবি ওখানে প্রপোজাল ছিল আমাদের, আমি ভিডিও বানাচ্ছি, ওনারা হয়তো দেখে ফেলছে। তো মাঠের পরিবেশটা সকালবেলা আসলে এরকমই থাকে। এখানে মানুষজন এখন আর নেই, আর সব কিছু তো বুঝতেই পারতেছো। ওইদিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে টিচার্স কোয়ার্টার, ওখানে আমাদের হলে যে টিচার ওনারা ওখানে থাকেন। আর এটা হচ্ছে মাঠ শক্ত করার জন্য যেটা ইউজ করে, আমি জানি না এটা নাম কি আসলে। এখানে বসার জন্য 3টি চেয়ার কি যেন রেখে দিয়েছে, ভালো একটা কাজ। তো এখানে সকালবেলা রোদ যখন পোহাতে আসি তখন কিন্তু আসলে বসতে তো আসলে সকলেরই মন চায়, আমি একটু বসি এখানে। আর এই জায়গাটা সকালবেলা সত্যি অন্যান্য জায়গার তুলনায় আমার ক্ষেত্রে মনে হয় যে বেটার। এবং তুমি যদি কখনো ডিপ্রেশন ফিল করো, তুমি চাইলে একাকি একটু আড্ডা দিয়ে বা এরকম জায়গাগুলোতে তুমি ঘুরে আসতে পারো, যেটা তোমার যে ডিপ্রেশন ছিল সেটাকে কাটিয়ে উঠতে অনেকটা হেল্প করবে। তো এই পাশেই হচ্ছে আমাদের হলে যারা যারা কর্মচারী, যারা হচ্ছে ওই যে মানে মাঠ পরিষ্কার করা ওই কাজগুলো করে ওনারা কাজ করতেছে। আমি এই সাইডে এই জায়গাটায় রোদ এনজয় করতেছি, কারণ সকালবেলা রোদ তো জানোই কতটা মিষ্টি। অনেকেই কী করে যে এই টাইমে হচ্ছে ঘুমিয়ে থাকে, তো থাকার থেকে আসলে একটু হাঁটাহাঁটি করা বা ঘুরিয়ে বেড়া, এটা কিন্তু তোমার স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তোমার মাইন্ড ফ্রেশ করতে অনেকটা হেল্প করবে। তো এটাই ছিল। এখন আমি যাব আমার রুমের দিকেই, কারণ এখানে খুব বেশিক্ষণ থাকবো না, আর মানুষজন এখনও ঘুম থেকে উঠেনি। আরেকটা বিশেষ কারণ, আমাদের হলে এখন আসলে ওইভাবে ক্লাস আমাদের ইউনিভার্সিটি আসলে বন্ধ চলতেছে, ক্লাস এখনও ওইভাবে শুরু হয়নি, যার কারণে অনেকজনই এখনও বাসায় অবস্থান করতেছে। তারা যখন আসবে তখন হচ্ছে আরও যে পুরনো যে আমাদের হল সেই আগের মতনই হয়ে যাবে। এখন হয়তো তোমরা একটু জ্যাম কম দেখবে বা মানুষজন কম দেখবে, বাট এখানে কিন্তু অনেকজনই থাকে এবং যখন আসলে হল খুলবে তখন কিন্তু সবাই আবার চলে আসবে। এখানে হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, আর ওই সাইডে যেটা বলছিলাম এক্সারসাইজ করার জন্য কিছু সরঞ্জাম। আর আমি আমার ভিডিওতে তোমাদেরকে এই জায়গাগুলো আসলে বারবার দেখাইছি, তোমরা হয়তো আমার ভিডিও যারা দেখো নিয়মিত তারা দেখিয়ে ফেলছো অলরেডি। সকালের যে হাঁটাহাঁটি বা আড্ডা দেওয়া সেটা অলরেডি ডান। এখন যাব রুমের দিকে, কারণ এখানে আর কতক্ষণ থাকবো। আর সকালে বের হয়েছিলাম মূলত এমনি হাঁটার জন্য এবং তোমাদেরকে দেখার জন্য ভিডিওতে স্পেশালি, সেটার জন্যই আসলে এদিকে আসা, না হলে আসলে এদিকে খুব বেশি একটা আসা হয় না। ঠিক পাশেই হচ্ছে আমাদের হলের উপাসনালয়ে নর্মালি মানুষজন
উপাসনা করার জন্যই আসে। অনেকেই অবশ্যই এখানে বসার জায়গা আছে, যার কারণে এখানে এসে অনেকেই বসে আড্ডাও দেয়। আড্ডা বলতে এখানে অনেকেই পড়াশোনাও করে দেখি মাঝে মাঝে, আর অনেকেই হয়তো এমনি এমনি বসে থাকে। তো এরকম একটা ব্যাপার। পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ে আসলে মূলত আমি থাকি। এটা হচ্ছে আমাদের হলের রবীন্দ্র ভবন। তো এখন আসলে আমার রুমে দিকে যাচ্ছি। সকালবেলা আমার আড্ডাটা আসলে মাঠেই হয় বেশিরভাগ টাইমে। এদিকেই আসি কারণ এখানে আসলে আসলে ভালোই ফিল হয়। এটা হচ্ছে ঠিক আমার ভবনের নিচে, আর এখানেই হচ্ছে আমরা সাইকেলগুলো রাখি, বা এলোমেলোভাবে অনেকেই রাখে যেখানে সেখানে। আমাদের নির্দিষ্ট কোনো গ্রেস আসলে নেই, হয়ে যাওয়ার কথা। আমি এখন লিফটের জন্য ওয়েট করব, লিফট আসলে উপরের দিকে যাব। লিফটের জন্য আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, ওই জন্য আমি আসলে পার্সোনালি লিফট প্রেফার করি না। আমি যখন গেছিলাম তোমরা হয়তো আমাকে দেখেছো যে আমি আসলে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামলাম, কারণ ওই যে লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। যদিও এখন সেটা অতটা না, বাট আগে কিন্তু এখানে প্রচুর ওয়েট করতে হতো। তো আমি চলে এসেছি আমার ফ্লোরে, আর তোমরা জানোই সেই জায়গাটা যেখানে আমি আসলে থাকি। আমার ভিডিও যারা নিয়মিত দেখো তারা তো জানোই। রুমের ঠিক সামনে চলে এসেছি। আমি চলে এসেছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। আমি চলে এসেছি এবং রুমে এসে ভিডিও এডিট করব। যদি এরকম ভিডিও পেতে চাও এবং পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।